আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গল কোনটি? অনেকেই বলবে অ্যামাজন জঙ্গলের নাম। কিন্তু আপনি কি জানেন অ্যামাজনের মতোই আমাদের পৃথিবীতে আরেকটি জঙ্গল আছে, যেটা যদিও অ্যামাজনের মতো বিশাল নয়, তবে বিপদের দিক থেকে এটি অ্যামাজনের মতোই ভয়ঙ্কর। এটি আয়তনে অ্যামাজনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, যার বিস্তৃতি প্রায় ৩০ লক্ষ বর্গ কিলোমিটার। এই বিশাল বন মধ্য আফ্রিকার ৬টি দেশের ভেতর দিয়ে বিস্তৃত। এই জঙ্গলে হাজার হাজার গাছপালা ও প্রাণীরা বসবাস করে। এই জঙ্গলের নাম কঙ্গো রেইন ফরেস্ট। এই বনের ২/৩ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দেশে অবস্থিত এবং ওই দেশের ৫৭% স্থলভূমি জুড়ে এই অরণ্য। তাই এই বনকে কঙ্গো জঙ্গল বলা হয়। এই গভীর জঙ্গলে সারা বছরই বৃষ্টি হয়। বছরে গড়ে ২৫০ থেকে ৪০০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এইখানে। আর এই কারণেই এই বনকে কঙ্গো রেইন ফরেস্টও বলা হয়। এই জঙ্গল এতটাই ঘন এবং বিস্তৃত যে এর অনেক অংশ আজও মানুষের কাছে রয়েছে অজানা। এমনকি যারা এই জঙ্গলে বসবাসকারী আদিবাসী, তারাও পুরো জঙ্গল ঘুরে দেখতে পারেননি। এই জঙ্গল অনেক অদ্ভুত প্রাণীর আশ্রয়স্থল। এই বনে এমন অনেক প্রাণীরা আছে যেগুলো এই জঙ্গল ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এইসব প্রাণীদের রক্ষা করার জন্যই এই জঙ্গলের ভেতরে প্রায় ৫টি জাতীয় উদ্যান গঠিত হয়েছে। এই 5টি উদ্যানকে জাতিসংঘ বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতিও দিয়েছে। বিশ্বে অ্যামাজনের পর যদি কোথাও সবচেয়ে বেশি প্রাণীর প্রজাতি থাকে তাহলে সেটা হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট। এই জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো অনেক জায়গায় পৌঁছাতেই পারে না। আর এই কারণে এই জঙ্গলে সবসময় স্যাঁতসেঁতে ভাব থাকে। এই জঙ্গলের ভেতরে প্রায় ১১,০০০-এরও বেশি গাছপালার প্রজাতি আছে। আর এর মধ্যে হাজারো প্রজাতি শুধু এখানেই দেখা যায়, যা আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এছাড়াও এই জঙ্গলে রয়েছে ৪০০-টিরও বেশি স্তন্যপায়ী প্রাণী, ১,০০০ প্রজাতির পাখি এবং ৭০০ প্রজাতির মাছ। এর মধ্যে সবচেয়ে অনবদ্য হচ্ছে ওকাপি। ওকাপি একটি অত্যন্ত রহস্যময় ও বিরল স্তন্যপায়ী প্রাণী, যা শুধুমাত্র কঙ্গো রেইন ফরেস্টেই দেখা যায়। প্রথম দেখায় এটিকে দেখে মনে হতে পারে এটি হয়তো জেব্রা আর হরিণের সংমিশ্রণ, কারণ এর পেছনের পা ও পায়ের পাশে সাদা কালো ডোরাকাটা দাগ রয়েছে, যা জেব্রার মতো দেখতে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ওকাপি আসলে জিরাফ পরিবারের সদস্য। বিজ্ঞানীরা একে বলে ফরেস্ট জিরাফ। ওকাপির গলা ছোট হলেও এর মাথা, কান এবং জিভ অনেকটা জিরাফের মতো। এর জিভ প্রায় ১৮ সেন্টিমিটার লম্বা, যা দিয়ে এটি সহজেই গাছের পাতা ছিঁড়ে খেতে পারে। এমনকি নিজের চোখ বা কান পরিষ্কার করতেও ব্যবহার করে। এটি খুবই লাজুক প্রকৃতির এবং সাধারণত গভীর জঙ্গলে নির্জন এলাকায় থাকতে পছন্দ করে। দিনের বেলায় এরা গাছের পাতায় খাদ্য খায় আর রাতে আশ্রয় খুঁজে নেয় ঘন বনে। ওকাপি এতটাই রহস্যময় যে পশ্চিমা বিশ্বে এর অস্তিত্ব প্রথম জানা যায় ২০ শতকের শুরুতে। এর আগে স্থানীয় আদিবাসীরা এই প্রাণী সম্পর্কে জানলেও তারা একে অলৌকিক বা লুকোনো প্রাণী হিসেবে বিবেচনা করত। ১৯০১ সালে বিজ্ঞানীরা প্রথমে প্রাণীকে আবিষ্কার করেন এবং তারপর থেকেই ওকাপি বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। শুধু প্রাণীরাই নয়, এই ঘন জঙ্গলে বহু বিষাক্ত এবং অদ্ভুত গাছপালা আছে, যেগুলো দেখলে কোনো মানুষের ঘাম ছুটে যেতে পারে। এই জঙ্গলে এমন কিছু গাছ আছে যেগুলো অ্যামাজনের মতোই হাঁটে। এই গাছগুলোকে বলা হয় ওয়াকিং ট্রি। হয়তো আপনি সিনেমায় গাছকে হাঁটতে দেখেছেন, কিন্তু কঙ্গো জঙ্গলের এই গাছগুলো সত্যিই হাঁটে এবং ওদের হাঁটা হয় খুবই ধীর। এই গাছগুলোর সামনের দিকে নতুন শিকড়ে বেড়ে ওঠে এবং গাছের শিকড় ফেলে সামনে এগিয়ে যায়। এইভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এভাবে চলতে তাদের ৪ থেকে ৫ মাস সময় লাগে, তাই এদের ওয়াকিং ট্রি বলা হয়। এগুলো আবার খুবই বিষাক্ত হয়ে থাকে। এই জঙ্গলের সাপগুলোও অত্যন্ত ভয়ঙ্কর। অনেক বিরল প্রজাতির সাপ দেখা পাওয়া যায় এখানে, যেগুলো পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। গবেষকরা প্রায়ই এখান থেকে নতুন সাপের প্রজাতি আবিষ্কার করছেন। শুধু সাপই নয়, এখানে ছোট ছোট পোকামাকড়ও খুবই বিপজ্জনক। এই পোকাগুলো দেখতে বড় ও ভয়ঙ্কর হয়। এই পোকাগুলো আকারে ছোট হলেও কিন্তু এরা বেশ ভয়ঙ্কর। এরা বড় বড় প্রাণীকেও খেয়ে ফেলতে পারে। এই জঙ্গলে এক ধরনের লাল পিঁপড়ে পাওয়া যায়, যাকে বুলেট অ্যান্ট থেকেও বেশি বিপজ্জনক বলা হয়। এই পিঁপড়ে যদি একবার কাউকে কামড়ায় তাহলে মৃত্যু অবধারিত। অ্যামাজনের মতোই এই জঙ্গলেও নিজস্ব একটা নদী আছে, যার নাম কঙ্গো নদী। এই নদীর দৈর্ঘ্য প্রায় ৪,৭০০ কিলোমিটার। এটি বিশ্বের ৫ম দীর্ঘতম নদী এবং আফ্রিকায় নাইল নদীর পরে ২য় বৃহত্তম নদী। এছাড়াও বিশ্বের ভয়ানক নদী হিসেবে এর নাম ২য় স্থানে আছে। এই নদীর মাঝে এমন কিছু ভয়ানক প্রাণীরা বাস করে যারা পৃথিবীর আর অন্য কোনো নদীতে থাকে না।
যার মধ্যে অন্যতম হচ্ছে নাইল কুমির। 2022 সালে কঙ্গো নদীতে 5 জন মহিলা সার্ফিংয়ের উদ্দেশ্যে এসেছিলেন। এই সময় তাদের নৌকা আক্রমণ করে একদল কুমির। এই কুমিরের আক্রমণ এতটাই প্রকোপ ছিল যে সেই মহিলাদের দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কঙ্গো নদী কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর প্রবাহ কঙ্গো ও আনগোলা সীমান্ত থেকে শুরু হয়ে পশ্চিম আফ্রিকার অ্যাঙ্গোলা, বুরুন্ডি, তানজানিয়া এবং জাম্বিয়া সহ একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়। এই নদী প্রতি সেকেন্ডে প্রায় 2,50,000 কিউবিক মিটার পানি প্রবাহিত করার ক্ষমতা রাখে। তবে কঙ্গো নদীর বিশেষত্ব শুধু এর দৈর্ঘ্য এবং পানি প্রবাহী নয়, বরং এর মধ্যে থাকা বিপজ্জনক অংশ এবং জলপ্রপাতের জন্যও। নদীর পথের কিছু অংশে বড় বড় জলপ্রপাত এবং স্রোত রয়েছে, যা নৌযান চলাচলের জন্য অত্যন্ত কঠিন। তবে এই নদীটি আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়, বিশেষত কঙ্গো এবং আনগোলার বিভিন্ন শহর ও গ্রামের জন্য। এই নদীর আশেপাশে বহু ছোট ছোট গা, বন্দর, শহর এবং বাজার গড়ে উঠেছে, যেগুলো কঙ্গো নদীর পানি দ্বারা আক্ষরিকভাবে চালিত হয়। তাই এই নদীর মালিকানা নিয়েও বিভিন্ন দেশ ও শহরের মধ্যে লেগে থাকে লড়াই। এর ফলে এইসব দেশের মধ্যে মাঝে মাঝে উত্তেজনারও সৃষ্টি হয়। কঙ্গো জঙ্গল এবং নদীকে কেন্দ্র করে প্রায় 50,000 বছর যাবৎ প্রাচীন আদিবাসীরা বসবাস করে এই অরণ্যে। এখানে সব মিলিয়ে প্রায় 150টি জাতিরা বাস করে, যাদের মধ্যে অনেকে এখনো গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে পিগমি, যারা বুতি, আকা, বাকা, টা, এফে নামেও পরিচিত। এই পিগমিরাই হচ্ছে বিশ্বের একমাত্র বামন উপজাতি। পিগমি পুরুষদের গড় উচ্চতা হয় 4 ফুট 10 ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। এদের এই স্বল্প উচ্চতা তাদেরকে কঙ্গো রেইন ফরেস্টের ভিতরে সহজে চলাচল করতে সহায়তা করে। তাদের কম উচ্চতার কারণে তাদের ওজনও কম হয়। এরা 50 থেকে 70 জনের একটি ছোট ছোট দলে একত্রে হয়ে বাস করে। এই জঙ্গলে প্রাচীন আদিবাসী লোকরা ছাড়াও এই জঙ্গলে বহু লোককাহিনী প্রচলিত, যার মধ্যে বিখ্যাত হচ্ছে মোকেলে এমবেপে। এটি সাধারণত একটি ডাইনোসর জাতীয় প্রাণী, যার অস্তিত্ব এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তবে কঙ্গো জঙ্গলের আদিবাসীরা বিশ্বাস করে এই প্রাণীটি এখনও জঙ্গলের গহীন অরণ্যে লুকিয়ে আছে এবং মাঝে মাঝে জলাশয় ও নদীতে দেখা যায়। এই জঙ্গল আজও লুকিয়ে রেখেছে শত শত বছরের গোপন ইতিহাস, লুকিয়ে রেখেছে গোপন রহস্য। আপনি যদি এমন আরো অজানা বিস্ময়কর ভিডিও দেখতে চান, তাহলে ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।